আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এমআর ফ্রিল্যান্স হেল্প। তো বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, ল্যাপটপ বা ডেস্কটপ পিসিতে হয়তো অনেকেই অনেক ধরনের স্ক্রিনশট সফটওয়্যার ইউজ করে থাকেন। আবার অনেকেই হয়তো উইন্ডোজের ডিফল্ট স্ক্রিন প্রিন্ট বাটন ইউজ করে স্ক্রিনশট নিয়ে থাকেন। তবে আমার পছন্দ লাইট শট, বা আমি লাইট শট ইউজ করি। এটি ব্যবহার করে আপনি বিভিন্ন ধরনের এডিট করতে পারবেন ইনস্ট্যান্ট, এবং সেটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেন্ড করতে পারবেন স্ক্রিনশটটি ল্যাপটপ বা ডেস্কটপ পিসিতে কোন রকম সেভ ছাড়াই। তো চলুন দেখে নেওয়া যাক এটি কিভাবে ব্যবহার করতে হয় বা কোথায় পাবেন। তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, প্রথমে অ্যাপটি ইনস্টল করার জন্য আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করব। দেন এখান থেকে সার্চ করব লাইট শট ডাউনলোড। এই যে উপর চলে আসছে লাইট শট ডাউনলোড। তারপর ফার্স্টে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন আপনারা, সেই ওয়েবসাইটটি ওপেন করবেন এবং এখান থেকে লাইট শো ডাউনলোডের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা ডাউনলোড ফর উইন্ডোজ, আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন উইন্ডোজে দিবেন, অথবা আপনারা যারা ম্যাক ইউজ করেন তারা ডাউনলোড ফর ম্যাক। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজ করি, তো আমি ডাউনলোড ফর উইন্ডোজ এটার উপর ক্লিক করবো। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমার সেটআপ লাইট শট একটা ফাইল অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এইবার আমি এই ফাইলটির উপর ক্লিক করব। দেন এখানে বলতেছে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস টু ইয়োর ডিভাইস। তো আমি যেহেতু এই লাইট শটটি আমি সেট আপ করতে যাচ্ছি আমার ডিভাইসে, তো এখান থেকে আমি ইয়েস করে দেবো। আপনারা এখান থেকে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পর এখান থেকে ওকে চাবে, আমরা ওকে দিয়ে দিব। দেন আই অ্যাকসেপ্ট, নেক্সট নেক্সট। একটু লোড নেবে, কিছুক্ষণ পর আমাদের লাইট শটটি সেট আপ হয়ে যাবে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপে। দেখতেই পাচ্ছেন থ্যাংক ইউ, লেটস স্টার্ট ইউজিং লাইট শট রাইট নাও, অর্থাৎ আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এবং আমরা এই মুহূর্তে লাইট শট অ্যাপটি ইউজ করতে পারবো। ফার্স্ট অফ অল আমরা লাইটশট অ্যাপটি কোথায় পাবো? এই দেখতে পাচ্ছেন ফিনিশ। তো লাইটশট অ্যাপটি পাওয়ার জন্য আপনারা কম্পিউটার বা আপনাদের ল্যাপটপের রাইট সাইডে নিচের দিকে এই যে একটা পাতার আইকন দেখতে পাচ্ছেন, একবারে নিচে এই যে পাতার একটা আইকন দেখতে পাচ্ছেন, অথবা এই যে একটা এরো বাটন রয়েছে, এখানেও ক্লিক করে আপনার একটা পাতার আইকন দেখতে পাবেন। এই যে পাতার আইকন, আপনারা এই পাতার আইকনে ক্লিক করলে আমাদের লাইটশটটি ওপেন হবে। এই যে এখন আমরা ফুল স্ক্রিন এখান থেকে সিলেক্ট করতে পারবো। আমরা যতটুকু স্ক্রিনশট নিতে চাচ্ছি আমরা ততটুকু সিলেক্ট করতে পারবো। তো এর মধ্যে আরেকটি টিপস রয়েছে, আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে, তো বন্ধুরা, অনেক সময় আমরা এই লাইট শুটটি এই যে এরো বাটনে ক্লিক করে, এখানে ক্লিক করে, অনেকগুলো ক্লিক করে আমরা সেটি ওপেন করতে হয়। তো আমরা এখন দেখবো কিভাবে কিবোর্ড থেকে শর্টকাটের মাধ্যমে আপনারা লাইট শট ওপেন করবেন এবং খুব ইজিলি স্ক্রিনশট দেবেন। তো তার জন্য আমরা প্রথমে আমাদের এই লাইট শট পাতার আইকনে মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে যে অপশন নামে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করব। এখান থেকে কিছু অপশন শো করবে। তো তার মধ্যে জেনারেল, হটকিজ, ফরম্যাটস, প্রক্সি, আমরা এই হটকিজ এর মধ্যে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে জেনারেল হটকি, এই যে কন্ট্রোল প্লাস অল্টার প্লাস আর, অর্থাৎ আপনার এখানে আপনারা যে বাটন গুলা ক্লিক করে লাইট শট ওপেন করতে চান আপনারা সেই বাটন গুলো এখানে দিয়ে দিবেন। তো যেহেতু আমি এই বাটন গুলা ক্লিক করে এই লাইট শট ওপেন করতে চাই, সো আমি এই কিগুলা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কি দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনারা ওকে এর উপর ক্লিক করবেন। সো ওকে হয়ে গেল। এবার দেখেন আমি কন্ট্রোল প্লাস আর ক্লিক করলাম, সো আমার লাইট শট ওপেন হয়ে গেছে। এবার আমি যতটুকু স্ক্রিনশট দিতে যাচ্ছি ততটুকু সিলেক্ট করব। মনে করেন আমি এতটুকু সিলেক্ট করলাম। দেন এখান থেকে প্রত্যেকটা অপশন আপনারা দেখেন, এই যে প্রথমে রয়েছে একটা প্যান, প্যান অপশন রয়েছে। এখান থেকে আপনারা আঁকাআঁকি করতে পারবেন যে কোনো একটা জিনিস, এখানে আপনারা আঁকাআঁকি করতে পারবেন যে কোনো কিছু। তারপর রয়েছে লাইন, এখানে আপনারা সোজা লাইন দিতে পারবেন, এদিকে লাইন দিতে পারবেন, এদিকে লাইন দিতে পারবেন, এদিকে লাইন দিতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী সেটা ইউজ করতে পারবেন। তারপর রয়েছে অ্যারো চিহ্ন। অ্যারো চিহ্ন দিয়ে অনেক সময় দেখা যায় যে আমি এটা দেখাতে চাচ্ছি, মনে করেন এটা দেখাতে চাচ্ছি, আমি এটা দেখাতে চাচ্ছি। এইভাবে আপনারা সেটা অনেক চিহ্নিত করতে পারবেন যে এটা এরকম, এটা এরকম, এটা চিহ্নিতর ক্ষেত্রে ইউজ করতে পারবেন। তারপর রয়েছে রেক্টাঙ্গেল, অর্থাৎ এইটার মাধ্যমে আপনি এই যে এটা সিলেক্ট করতে পারবেন, এইভাবে সিলেক্ট করতে পারবেন। আপনি একটা যে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ আপনি ভালোভাবে রেক্টাঙ্গেল করে দেখাতে পারবেন, স্কোয়ার করে দেখাতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী আপনি এভাবে দেখাতে পারবেন। দেন রয়েছে মার্কার। মার্কার দিয়ে আপনি একটা জিনিস, যেমন আমি ক্যাপকাটটি হাইলাইট করব, এই যে হাইলাইট করতে বললাম, অল টুলস হাইলাইট হাইলাইট করলাম, জুম, ওয়ার্ড প্লেস হাইলাইট করলাম। এভাবে একটা একটা লেখাকে আপনি হাইলাইট করতে পারবেন। তারপর রয়েছে আনডো।
অর্থাৎ এটার উপর ক্লিক করলে আমি পূর্বে যা করছি যদি কোনো ক্ষেত্রে ভুল হয়ে যায় তাহলে সেটা আনডু করতে পারবো, এই যে সেটা আনডু হচ্ছে। তো বন্ধুরা আশা করি এই অপশনগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সলিউশন দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো এবার আসি আমরা নিচের দিকে। নিচের দিকে প্রথমে রয়েছে যে এই যে, তো নিচে যে একটা মেঘের মতো আইকন দেখতে পাচ্ছেন, সেটার মাধ্যমে আমরা এই স্ক্রিনশটটির লিংক জেনারেট করতে পারবো। তো কিভাবে করতে হয় দেখে নিই আমরা। তো ফার্স্ট অফ অল আমরা মনে করেন এই স্ক্রিনশটটা নিব, তো তার জন্য বা এই স্ক্রিনশটটা নেওয়ার পর আমরা লিংক আকারে আমাদের বায়ারের কাছে সেন্ড করব, বা আমাদের ক্লায়েন্টের কাছে আমরা সেন্ড করব। তার জন্য এই যে মেঘের আইকন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ল্যাপটপ বা ডেস্কটপে কোন রকম সেভ ছাড়া এই লিঙ্কটা জেনারেট করতে পারবেন। তার জন্য এই যে মেঘের আইকনে দেখতে পাচ্ছেন আপলোড টু, এটার উপর ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে কিন্তু উপরে কিছু অপশন রয়ে গেছে, এই যে তারপর পেন মার্কার পরে রয়েছে টেক্সট নামে একটা অপশন রয়েছে। আপনার এই টেক্সটের মাধ্যমে এখানে অনেক কিছু লিখতে পারবেন। এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যা খুশি তা লিখতে পারবেন। তারপর এটাকে, এটার উপর মাউস রেখে আপনারা এটাকে বড় ছোট করতে পারবেন, এই যে এভাবে বড় ছোট করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা লাল রঙের একটা কালার দেখতে পাচ্ছেন, সেটাকে আপনারা কালার দিতে পারেন। এই যে আমি কিন্তু যা করছি এখন সব রেড কালার হচ্ছে, কারণ এখানে রেড কালার সেটআপ হচ্ছে। আপনারা এই এরো বাটনে ক্লিক করলে অনেকগুলো কালার দেখতে পাবেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা কালার সিলেক্ট করে কাজ করতে পারবেন, অথবা আপনাদের পছন্দ অনুযায়ী স্ক্রিনশট নিতে পারবেন। ওকে দিয়ে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে আনডো, সেটা কিভাবে করতে হয় দেখিয়ে দিয়েছি আমি আগে। তারপর হচ্ছে লিঙ্ক জেনারেট, আচ্ছা আমি এটা পরে দেখাচ্ছি। তারপরে হচ্ছে এখানে শেয়ার অন সোশ্যাল নেটওয়ার্ক, আপনি এটার মাধ্যমে সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করতে পারবেন। তারপর রয়েছে সার্চ সিমিলার ইমেজ, অর্থাৎ এই ইমেজের সিমিলার যদি ইমেজ থেকে থাকে সেটাকে আপনি এখান থেকে ডিরেক্ট সার্চ করতে পারবেন। তারপর হচ্ছে প্রিন্ট, এখান থেকে আপনি ডিরেক্ট প্রিন্ট করতে পারবেন। তারপর রয়েছে কপি, সেটাকে আপনি কপি করতে পারবেন এখান থেকে। তো মানে এইগুলা করবেন আপনি আপনার পিসি বা ডেস্কটপে এই স্ক্রিনশটটি কোনো রকম সেভ ছাড়া। আপনি ডিরেক্ট এখান থেকে প্রিন্ট করতে পারবেন, কপি করতে পারবেন, গুগলে সার্চ করতে পারবেন, অন্যের কাছে সোশ্যাল মিডিয়া বা আপনার বন্ধু বান্ধবের কাছে এটা, বা বায়ারের কাছে এরা এখান থেকেই শেয়ার করতে পারবেন। তো তারপর রয়েছে সেভ, এই যে অ্যাটলাস সেভ, এটার উপর ক্লিক করলে আপনি এই যেখানে আপনার পিসিতে সেটা সেভ করতে পারবেন। অর্থাৎ এই সেটা আপনার পিসিতে একটা ফাইল হিসেবে সেভ হয়ে থাকবে। তো কিভাবে লিঙ্ক জেনারেট করতে হয় চলো সেটা আমরা দেখি। তো তার জন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করে আসতে পারি, অথবা এটার উপর ক্লিক করে আসতে লিঙ্ক, কন্ট্রোল ডি প্রেস করলাম। তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের নেটওয়ার্ক সমস্যার কারণে লিঙ্ক জেনারেট হচ্ছে না। আপনারা এই মেঘের আইকনে ক্লিক করলেই সেখান থেকে আপনাদের স্ক্রিনশটটি লিঙ্ক জেনারেট হয়ে যাবে। তারপর আপনারা সেই লিঙ্কটি আপনাদের বায়ারের কাছে সেন্ড করতে পারবেন। তারপর রয়েছে এই যে ক্লোজ একটা অপশন, ক্রস চিহ্ন এক্স, অর্থাৎ এইটাতে দিলে আমাদের স্ক্রিনশটটি ক্যান্সেল হয়ে যাবে। যখনই আমরা এটাতে ক্লিক করব তখনই আমাদের স্ক্রিনশটটি ক্যান্সেল হয়ে যাবে, বা আমাদের সিলেক্টেড আইডিয়া ক্যান্সেল হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না, এবং এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের পরবর্তী আপডেট আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এমআর ফ্রিল্যান্স হেল্পের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।